আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ের খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক লা-শাতেলের নীতি, এটা আমরা পড়ব। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। লা-শাতেলিয়ার নীতি। দেখো, লা-শাতেলের নীতিতে আমাদের তিনটা জিনিস উনি বলেছেন। একটা হচ্ছে তাপ, চাপ, ঘনমাত্রা। উনি বলেছেন কোন উভমুখী বিক্রিয়ায় যদি তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন এই তাপ, চাপ, ঘনমাত্রা যতটুকু পরিবর্তিত হয়েছে ততটুকু ব্যালেন্স করে বা প্রশমিত করে। এটা হচ্ছে ওনার টপিক ছিল। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব আজকে। প্রশ্ন হবে, এখানে আমি বললাম N2 + 3H2 2NH3 del H equal to -92 কিলোজুল পার মোল। আমাদের এই প্রশ্নে বলা হলো যে এই প্রশ্নে তুমি লা-শাতেলের নীতি বর্ণনা করো। আমরা সব সময় দুইটা কথা মাথায় রাখবো, লা-শাতেলের নীতি আমাদের কোনোদিনই ভুল হবে না। কথা দুটো হচ্ছে, বাড়ালে বেশি থেকে কম, এটা লাইন, আর কমালে কম থেকে বেশি, এই দুটো লাইন মনে রাখো। এখন তাহলে এইখানে যদি বলে, তাহলে প্রথমে আমরা লিখব তাপের প্রভাব। তাহলে একটু দেখো তো, এইটা তাপের প্রভাবের ক্ষেত্রে এটা কি বিক্রিয়া, একটু তাকাও। ডেল এইচ এর মান মাইনাস আছে, তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা লিখব এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখন তুমি একটু তাকাও, তাপ উৎপাদী মানে হচ্ছে উৎপাদে তাপটা উৎপন্ন হচ্ছে, তার মানে তাপটা বেশি কোথায়, এই পাশে, আর তাপটা তুলনামূলক কম এখানে। তাহলে এখন ওই যে আমাদের লাইনটা, এখানে যেহেতু এখানে তাপটা বেশি, আমি ধরো বাড়ালাম যে এখানে যদি এই বিক্রিয়াতে তাপের পরিমাণ বাড়াই, তাহলে বাড়ালে বেশি থেকে কম, তার মানে বেশি তাপ থেকে সাম্যাবস্থাটা কম তাপের দিকে সরে আসবে। তাহলে আমি এখানে লিখব উৎপাদে তাপ উৎপন্ন হচ্ছে, মানে উৎপাদে তাপটা বেশি, তাহলে তাপ কম কোথায়, এখানে। তাহলে আমি যদি এখন বাড়াই, তাপ বাড়াই, তাহলে বাড়ালে বেশি থেকে কম, সাম্যাবস্থা বেশি তাপ থেকে কম তাপের দিকে সরে আসবে। তাহলে আমরা লিখব তাপ বাড়ানো হলে সাম্যাবস্থা, সাম্যাবস্থা আমরা কি পেলাম, বেশি থেকে কম। বেশি কোথায়, এখানে, তাহলে এখান থেকে এখানে সরে আসবে। তাহলে আমরা লিখব সাম্যাবস্থা বিক্রিয়কের দিকে সরে আসবে। এটা আমাদের তাপের প্রভাব চলে গেল। আর যদি এরকম হতো, ধরো তাপ হারি, তাপ হারি মানে তাপ থাকে এইখানে, মানে বিক্রিয়কের সাথে, তখন যদি আমরা তাপ বাড়াতাম, তাহলে সেম, বাড়ালে বেশি থেকে কম, তাহলে বেশি তাপ কোথায়, তখন এখানে হতো, আর কম তাপ এইখানে। তখন কি দিতাম আমরা, বেশি তাপ থেকে কম তাপের দিকে সরে যাবে, অর্থাৎ এই সাম্যাবস্থাটা উৎপাদের দিকে সরে যাবে। গেল। এখন আমরা এরপর আসবো চাপের প্রভাব। তো তাপের প্রভাবটা আমি একটু মুছে দিই, আমার জায়গা কম। চাপের প্রভাবটা আমরা লিখবো এখন। চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের দেখতে হবে মোল সংখ্যা। মোল সংখ্যা মানে হচ্ছে যে কোনো অণু পরমাণুর সামনে বাম পাশে যে সংখ্যা থাকে, যেমন এই দেখো N2 এর সামনে কত আছে, কিছু নাই, মানে 1 আছে। আবার এই H2 এর সামনে কত আছে, 3 আছে, তার মানে এগুলো মোল সংখ্যা। আবার NH3 এটার সামনে 2 আছে, এটা মোল সংখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারি, আগে দেখো বেশি মোল কোথায় আছে, এখানে গুণমূল সংখ্যা কত,
1 আর 3 যোগ করলে 4, আর এখানে মোল সংখ্যা কত? 2। তাহলে যে আগের মতো এখানে আমরা লিখব যে বিক্রিয়াতে বিক্রিয়কে মোল সংখ্যা 4, মোট মোল সংখ্যা এবং উৎপাদে মোট মোল সংখ্যা 2। এরপরে যে লাইনটা, যে এখানে যদি আমি চাপের প্রভাব বাড়াই, চাপের পরিমাণ বাড়াই, তাহলে আমাদের কি বাড়ালে বেশি থেকে কম, তার মানে এখানে যদি আমি চাপের পরিমাণ বাড়াই তাহলে এই সাম্যাবস্থাটা বেশি মোল থেকে কম মোলের দিকে সরে যাবে। তাহলে আমরা লিখব এই বিক্রিয়াতে চাপের পরিমাণ বাড়ানো হলে সাম্যাবস্থা, তাহলে কোথায় বেশি থেকে কম, এটা তো লেখা যাবে না, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে আমরা লিখব উৎপাদের দিকে সরে যাবে। ঠিক আছে, আমরা চাপের প্রভাব সেম কাহিনী। এখন আমরা আসব লাস্ট যেটা ঘনমাত্রার প্রভাব। এখানে আর ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের কিছুই দরকার নেই, মোল টোল সংখ্যা কিচ্ছু দরকার নেই। যে কোনো বিক্রিয়াতে যদি আমি ঘনমাত্রা বাড়াই তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে বা উৎপাদের দিকে যাবে, আর যদি ঘনমাত্রা কমাই তাহলে সাম্যাবস্থা বাম দিকে আসবে। কোনো কথা নাই, সেম সিম্পল লাইন। তাহলে আমরা লিখব উক্ত বিক্রিয়ায় ঘনমাত্রা বাড়ানো হলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বলছি ডান দিকে, মানে উৎপাদের দিকে সরে যাবে। দিকে যাবে, এবং যদি ঘনমাত্রা কমাও তাহলে সাম্যাবস্থা বাম দিকে অর্থাৎ বিক্রিয়কের দিকে চলে আসবে। বাস, আমাদের এটা ছিল লাসা তেলের নীতি। এর মাধ্যমে আমরা সপ্তম অধ্যায়ের বেসিক যে আলোচনা সেগুলো আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা যেদিন আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আছে সেদিন আমরা অন্য চ্যাপ্টার ইনশাআল্লাহ ধরবো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।